গত ১৫ বছরে ৫৯৪ জন বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বছরেও ৩১ জন বাংলাদেশিকে মেরেছে ভারত। ২০১১ সালের ৭ জানুয়ারি ১০ বছর বয়সী বাংলাদেশি শিশু ফেলানি খাতুনকে কাঁটাতারের বেড়ায় গুলি করে বিএসএফের হত্যার ঘটনা ভুলবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশিরা চায় না সীমান্তে একটি মানুষও মরুক, কিন্তু বিধিবাম। ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে যাওয়া স্বর্ণা দাস। স্বর্ণা দাসের বয়স মাত্র ১৩ বছর। ২রা সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়। স্বর্ণা দাসকে হত্যার পর ভারতে লাশ নিয়ে যায় বিএসএফ। স্বর্ণার মাও গুলিতে আহত হন। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ জানায়। ভারতীয় মানবাধিকার সংগঠন সুরক্ষা মঞ্চ বলছে, সীমান্তে হত্যার পেছনে গরু চোরাচালান নিয়ে ভারত যে গল্প ফাঁদে তা সত্য নয়। ভাগ বাটোয়ারায় কম পড়লেই বিএসএফ গুলি করে হত্যা করে, অথচ ভারতীয় পেনাল কোডে নিরস্ত্র নাগরিকদের গুলির বিধান নেই। এছাড়া জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অফ 2 কান্ট্রিজ প্রোটোকলেও গুলি না করার কথা রয়েছে। তবু ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন স্বর্ণা দাস এবং তার পরিবার। আল্লাহু আকবার।